শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের উপভোক্তাদের বাড়িতে এবার লাগানো হচ্ছে প্রকল্পের পরিচয় সংক্রান্ত স্টিকার। বুধবার শিলিগুড়িতে এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। প্রকল্পের আওতায় থাকা মানুষদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। মন্ত্রীকে দেখে এই যোজনার সুবিধা পাননি এমন অনেকেই এগিয়ে আসেন। আমাদের যে হিলকাটারের অফিস আছে ওখানে গিয়ে অফিসে গিয়ে ও অনেকবার গেছে স্যার, ও বুঝছেই না, ও খুব আস্তে আস্তে প্লাস্টিক আছে দিয়ে দিবি আজকে। আর অফিসে ওনার নামটা এন্ট্রি খুব ভালো ছেলে, আমার খুব নতুন ফোন একবারও পাইনি। মন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বহু মানুষ আর্থিক সুবিধা পেয়েছেন, তবে এমন অনেকেই আছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। তাদের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। আজকে আমি যারা অন্নপূর্ণার যোজনার প্রাপক তাদের কিছু বাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা এই প্রাপকদের বাড়িতে গিয়ে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করছি। ইতিমধ্যে আমাদের ওয়ার্ড কোঅর্ডিনেটর, আমাদের বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, তাদের মাধ্যমে এই কাজ করবার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এই কাজ অত্যন্ত সফলভাবে প্রতিটি বুথে সবাই গিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে এই কাজ করছেন। তো আজকে যেহেতু আমি শহরে এসেছি, তো সেই জন্য আমি কয়েকজনের বাড়িতে গেল। তথ্যের খাতিরে শুধু আপনাদেরকে বলে রাখি যে আমাদের শিলিগুড়ি বিধানসভায় ইতিমধ্যে 32,000-এর কাছাকাছি তারা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে ইতিমধ্যে পেয়েছেন। 3,000 থেকে 3,500 এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে সেটা আন্ডার প্রসেস আছে। আর আমরা আমাদের নেতাজি বিধায়ক সেবা কেন্দ্র থেকে আমরা প্রতিদিন যারা আবেদন করেছেন বা যাদের পাওয়া উচিত অথচ তারা পাননি বলে মনে করছেন, তাদের আমরা আবেদনপত্র, তাদের টোকেন নাম্বার, আইডি নাম্বার যা যা আছে সেগুলো সংগ্রহ করে আমরা রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের কাছে আমরা এটা ধারাবাহিকভাবে পাঠাচ্ছি। আমি গতকালও বলেছি যে সরকার গঠনের 2 মাসের মধ্যে 1,45,00,000 মহিলার কাছে 3,000 টাকা পৌঁছে দেওয়া ভারতবর্ষের কোনো রাজ্যে সম্ভব হয়নি। এই কথা মাথায় রাখতে হবে যে এই ধরনের একটা আর্থিক ভঙ্গুর অবস্থায় 1,45,00,000কে ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাদবাকি প্রসেসড হচ্ছে, বিভিন্ন ধরনের দুর্নীতি এর আগে যুক্ত ছিল বা অনেকে সঠিক নয় অথচ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। সেই সমস্ত কাজটাকে ধাপে ধাপে আমরা নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছি এবং আশা করি এটা অতি দ্রুত আমাদের এই পুরো যে বিষয়ের তথ্য সেই তথ্য আমরা তুলে ধরতে পারবো সবার কাছে। আর যারা এখনও পাননি বা কোনো কারণে রিজেকশন হয়েছে, তারা আমাদের নেতাজি সুভাষ বিধায়ক সেবা কেন্দ্রে গিয়ে তারা নামটা লিখিয়ে দিয়ে আসবেন। আমি ব্যক্তিগতভাবে দপ্তরের সাথে কথা বলে তাদের জন্য চেষ্টা করব। মন্ত্রী আরও বলেন, সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। তাই কোনো যোগ্য মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। শিলিগুড়ি থেকে সৃজা সরকারের রিপোর্ট, দ্য ওয়াল।